খামেনি হত্যা এবং ইরানে হামলার প্রতিশোধের আগুনে পুড়ছে গোটা মধ্যপ্রাচ্য। রিয়াদ, আবুধাবি, দুবাই, মানামা, দোহা এবং কুয়েত সবাইকেই নিতে হয়েছে ইরানের মিসাইলের তিক্ত স্বাদ। বাদ যায়নি ওমানও, যদিও এই দেশটি তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে যুদ্ধ এড়াতে চেষ্টা করেছিল। ইসরায়েল এবং আমেরিকার অত্যাধুনিক বিমান এবং নির্ভুল টার্গেটে একের পর এক ধ্বংস হচ্ছে ইরানের নানা ধরনের বিমান এবং মিসাইল। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে যুদ্ধের দ্বিতীয় দিনে তারা ইরানের শক্তিশালী বিপ্লবী রক্ষী বাহিনীর সদর দপ্তর ধ্বংস করেছে। ইসরায়েলের নিখুঁত গোয়েন্দা নজরদারি এবং আমেরিকার আধুনিক ড্রোন প্রযুক্তির এই সফল সমন্বয় স্পষ্ট করে দিয়েছে বহিঃশত্রুর তুলনায় অভ্যন্তরীণ গুপ্তচরেরাই এখন ইরানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকির কারণ। ইরানে চলমান সামরিক অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় মাটিতে রাখা ফাইটার জেট এবং ড্রোন সহ রানওয়েতে রাখা সামরিক উড়োজাহাজে নিখুঁতভাবে আঘাত হানা হচ্ছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওপরও বিমান হামলার দৃশ্য দেখা গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে শনিবার থেকে অভিযান শুরু করার পর মার্কিন বাহিনী এখন পর্যন্ত ইরানের 1000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই সামরিক অভিযান কয়েক সপ্তাহ ধরে চালানোর মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা হচ্ছে।